হাই বন্ধুরা, আজকে কোথায় এসেছি পরে বলছি, তার সাথে আলাপও হবে। আজকে অরিজিৎ অফিসিয়াল ব্লগে আমি আমার মিশন 100 ফাইটার্স বা শক্তি সম্মান 2022-এর অ্যাওয়ার্ড উইনারের একজনের বাড়িতে এসেছি, তার সাথে কিছু শ্যুট করার জন্য। তো আজকের ব্লগটা তাকে ঘিরে, তার সাথে আলাপ করিয়ে দিই। দেবনীতা বোস। তো দেবনীতা বাড়িতে চলে এসেছি আজকে আড্ডা মারতে। দেবনীতা কেমন আছো বলো? ভালো আছি আমি, আপনি কেমন আছেন বলুন? আমি সবসময় ভালো। আর তোমার বিজনেস কেমন করছে? তোমার রাজকন্যা ব্র্যান্ড কেমন চলছে? বিজনেস ভালো চলছে, রাজকন্যা ব্র্যান্ডও ভালো চলছে। ওর একটা ব্র্যান্ড, জুয়েলারি ব্র্যান্ড আছে রাজকন্যা বলে, যেটা ও বাড়ি থেকেই অপারেট করে। কিভাবে করে একটু বলো সবাইকে। আমি রাজকন্যা ব্র্যান্ডটাকে ফেসবুক থ্রু অপারেট করি। আমাদের ফেসবুকে আমার একটা পেজ আছে, যেটা রাজকন্যা, যেটা আপনারা সার্চ করলে সকলেই পেয়ে যাবেন। তো আমি সেই ফেসবুক থ্রু আমি আমার রাজকন্যা ব্র্যান্ডটাকে অপারেট করি এবং আমার বিজনেসটাকে প্রমোট করি। তো আজকে এই ভিডিওটা যারা যারা দেখছেন, যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করেননি তারা করে নিন, আর যারা করেছেন তারা অতি অবশ্যই ওর পাশে থাকার চেষ্টা করুন। ওর সাথে আমার আলাপটা কিন্তু ফেসবুকের দৌলতে, ফেসবুকের মাধ্যমে ওর সাথে আমার আলাপ হয়। তারপরে ও 2022-এ শক্তি সম্মান পায়। এবং আমার বরাবরই বলি যে আমার একটা অ্যাওয়ার্ড, একটা সার্টিফিকেট, একটা মেমেন্টো কোনোদিন কোনো সাকসেস স্টোরি তৈরি করতে পারে না। আমরা বিশ্বাস করি যে আমরা একে অপরের সাথে পাশে থাকলে আমরা অনেক কিছু একসাথে তৈরি করতে পারবো। আমার উদ্দেশ্য হচ্ছে এই ব্লগটা করা, আজকে ওর মানে বাড়িতে এসে ওর সাথে করার একটাই উদ্দেশ্য, ওর রাজকন্যা যে ব্র্যান্ডটাও বাড়ি থেকে একটা স্বপ্ন দেখে, যে লড়াইটাও লড়ে, যে ড্রিমটাও দেখতে চায়। আমরা কি পারি না সবাই মিলে ওর পাশে একটু থেকে, ওর পাশে সাপোর্ট করা থেকে? তো আপনারা চাইলেই সবকিছু করতে পারেন, ওর পাশে থাকতে পারেন, আপনার পেজটা থ্রু দিয়ে ওকে কানেক্ট করতে পারেন, ছোট ছোট জিনিস ওকে অর্ডার দিতে পারেন। এবং ও খুব হার্ড অ্যান্ড সাউন্ড চেষ্টা করে এই জিনিসটাকে গ্রো আপ করার জন্য। ও কেন শক্তি সম্মান পেয়েছিল আপনারা বুঝতে পারছেন তো? ওর ওটাই হচ্ছে স্ট্রেংথ। ও জীবনে হারতে শেখেনি, ও জীবনে সব সময় অনেক হার্ডেলস ক্রস করেছে এবং আগামী দিনেও ও ক্রস করে উঠবে। তো এই রাজকন্যাটাকে নিয়ে তোমার কি স্বপ্ন বলো? আমি রাজকন্যা ব্র্যান্ডটাকে নিয়ে একটাই স্বপ্ন দেখি, যে এই ব্র্যান্ডটাকে নিয়ে যেন আমি ভবিষ্যতে এমন একটা জায়গায় যেতে পারি বা জায়গা তৈরি করতে পারি, যাতে সবার আগে দেবান্বিতা বোসকে চেনে রাখে, যাতে আমার ব্র্যান্ড হিসেবে যাতে আমাকে মানুষ চিনতে পারে, না রাজকন্যা ব্র্যান্ডের ওনার দেবান্বিতা বোস। সেই জায়গাটা আমি তৈরি করতে চাই, যাতে সবাই ভাবে যে না, রাজকন্যা ব্র্যান্ডটা দেবান্বিতা। আমার দেবান্বিতা বোসকে আগে চেনার থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে আমার ব্র্যান্ডটাকে চেনা, যে আমি কোন ব্র্যান্ডের সাথে কাজ করছি। ইয়েস, ওকে ভুলে যান কিন্তু রাজকন্যাকে ভুলবেন না। ও চাইছে ওর আইডেন্টিফিকেশন দেবনীতা না হয়ে রাজকন্যা হোক। আর রাজকন্যা কিন্তু খুব সুন্দর গানও করে। তো একটা ছোট্ট ফুকের 2 লাইন একটু যদি শুনিয়ে দাও দর্শকদের। সে মানুষ চেয়েছে ফিরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। শুনলেন তো? এই গানটা আরো শোনালাম তার একটাই কারণ, যে ওর সাথে আমার পরিচয়টা কিন্তু ফেসবুকের মাধ্যমে। ও একদিন একটা ভিডিও পোস্ট করেছিল, একটা গান। তো গানটা শুনে আমার এত ভালো লাগলো, আমার মনে হলো যে ওর সাথে কি করে যোগাযোগ করা যায়। আমি ওর ফেসবুকের মাধ্যমে ওর সাথে কানেক্ট করি, ওর সাথে যোগাযোগ করি। আর আজকে একটা প্রজেক্টে শুট করতে ওর বাড়িতে চলে এলাম, এই ব্লগটাও করলাম। তো এই রাজকন্যা শুধু ব্র্যান্ড, জুয়েলারি ব্র্যান্ডেরও নয়, ওর গলাও কিন্তু একটা জুয়েলারি, মানে গলার কণ্ঠটাও কিন্তু ভগবানের একটা অসীম দান। তো আপনারা ওর সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অতি অবশ্যই রাজকন্যা ব্র্যান্ডটাকে সাপোর্ট করুন।
আর আজকের ব্লগটা আর বেশি কিছু বলবো না, আমাকে এবার শুটিং শুরু করতে হবে, কেন ওর কিছু অনলাইন কাজও করে, ও সে কাজে ও বসবে। তো আমি শুটিং এ যাই, আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করুন। আর আজকে কি শুট হবে সেটা দেখার জন্য অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা ওর সাথে আজকে যা শুট করবো সেটা আমার মেইন ইউটিউব চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসবে। পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ।